সম্মানিত বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দীর্ঘ প্রায় 2 সপ্তাহ পরে আপনাদের সাথে আমি সংযোগ হতে পেরে খুব ভালো লাগছে। ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম আমি আপনাদের সাথে সম্পৃক্ত হতে পারছি না বা সময় করতে পারছি না, সেই জন্য আমি দুঃখিত। আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে কিভাবে মাঝে মাঝে সংযোগ স্থাপন করা যায়। তো পূর্বের আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয়ে আলোচনা শুরু করার পূর্বে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি আমার সর্বশেষ আলোচনায় আপনাদেরকে বলেছিলাম ডিএসইএক্স ইন্ডেক্সের যে কারেকশন চলতেছে, ওয়েব সির সাবওয়ে 5-এ আছি আমরা এখন। তো সাবওয়ে 5টা এখন এন্ডিং ডায়াগোনাল, এবং আমি বলেছিলাম যে ডিএসইএক্স ইন্ডেক্স যে দীর্ঘমেয়াদে ওয়েব 2 যে সাবওয়ে সি আছে, সেই সাবওয়ে সিটা হয়তো ফেলিউর হতে পারে। যদি সাবওয়ে সিটা ফেলিউর হয়, সেক্ষেত্রে বলবো এটা আমরা যারা ডিএসইএক্স ইন্ডেক্সে ঢাকা শেয়ার বাজারে ট্রেড করি তাদের জন্য এটা আশীর্বাদ হিসেবে উপস্থাপিত হবে। তো এখানে যে ওয়েব সি ফেলিউর, এই ওয়েব সি ফেলিউরটা এটা বোঝা যায় না প্রাথমিক দিকে, এটা বোঝা খুবই দুরূহ। খুব যারা এক্সপার্ট কেবলমাত্র তারা এটা বুঝতে পারে, না হলে বাকি অন্যরা এটা বোঝা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার। তো আমরা যেহেতু ডিএসইএক্স নিয়ে দীর্ঘ দিন যাবৎ গত জুন থেকে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের যে ধারাবাহিক যে চলাচলটা সেটাকে আমরা অবজারভেশনে রাখার কারণে আমরা এখানে একটা সংকেত দেখতে পাচ্ছি, হয়তোবা ডিএসইএক্স ইন্ডেক্স আগামী দিনে ওয়েব সিটা কমপ্লিট করবে, যেটা ফেলিউর হিসেবে উপস্থাপন হওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমাদের দেশের যে রাজনৈতিক বর্তমান যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, সেই কারণে বাজার এখনো অস্বাভাবিক অবস্থার ভিতরে আছে। এখানে একটা অপরচুনিটি আছে, যদি এই মাসে ডিসেম্বর মাসে নির্বাচন কমিশন যদি নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং ফেব্রুয়ারি মাসের সঠিক সময় নির্বাচন হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে ডিএসইএক্স ইন্ডেক্সের যে ওয়েব 2 আছে সেখানের যে ওয়েব সি আছে সেটা হয়তো আমরা ফেলিউর দেখতে পাবো। তো আমি আপাতত ওয়েব সি ফেলিউর হিসেবে আমি ওয়েব সিকে কাউন্ট করতেছি। তো আপনারা যারা ডিএসইএক্স ইন্ডেক্সের ট্রেড করতেছেন এবং বর্তমানে যে মার্কেট যে ডাউন আছে, এই ডাউন দেখার পরে যারা ভীত সন্ত্রস্ত, আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই খুব বেশি ভীত হওয়ার প্রয়োজন নাই। আমরা যেহেতু আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদেরকে গাইড করার চেষ্টা করতেছি, যদিও আমি গত কিছুদিন যাবৎ ধারাবাহিক না, কিন্তু তারপরে আমি চেষ্টা করতেছি মাঝে মাঝে হলেও আপনাদেরকে আপডেট দেওয়ার। আর এখানে বিষয়টা হচ্ছে যে আমি আমার যে আলোচনায় গত আলোচনায় আপনাদেরকে যেটা বলেছিলাম যে ডিএসইএক্স ইন্ডেক্স উপরের দিকে একটা মুভ দিবে, সেই মুভটা এখনো কমপ্লিট হয়নি। আমি বলেছিলাম এই মুভটা হয়তো ইম্পালস হতে পারে অথবা কারেকশন, এটা ডিএসইএক্স ইন্ডেক্সের মুভ দেখে বোঝা যাবে। তো গত 2 সপ্তাহের যে মুভ আমি দেখতে পাচ্ছি, এতে এটা কারেকশন হিসেবে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা হয়তো আগামী দিনে ডিএসইএক্স ইন্ডেক্সের নিচের দিকে আরও একটা ডাউন মুভ দেখতে পাবো। তো সেটা আমি ভিডিওর যে দ্বিতীয় ভাগ আছে সেখানের আলোচনায় আমি সেই টেকনিক্যাল চার্টে আপনাদেরকে এই মুভটা ডিএসইএক্স ইন্ডেক্সের সরাসরি চার্টে অ্যানালাইসিসের মাধ্যমে দেখিয়ে দিব। তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রস্তুতি নেন। ডিএসইএক্স ইন্ডেক্স আগামী দিনে হয়তো যদি নির্বাচন তফসিল ঘোষণা হয় এবং সঠিক সময় নির্বাচন হয়, তাহলে আমরা যে গত 15 বছর যাবৎ যে ঢাকা শেয়ার বাজারের যে ধারাবাহিকভাবে কারেকশন চলছে, এই কারেকশনটা সমাপ্ত হবে বলে আমার মনে হয়। তো আমিও আশা করি সামনে আমাদের ভালো সুযোগ আসতেছে, তো এই সুযোগটা আমাদেরকে গ্র্যাব করতে হবে, এটা ধরতে হবে। তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা প্রস্তুতি নেন। আপনাদের পোর্টফোলিওতে যদি এখন যথেষ্ট পরিমাণে লিকুইড মানি না থাকে, আপনারা লিকুইড মানি কালেকশন করার চেষ্টা করেন, নতুন করে মার্কেটে ইন হওয়ার জন্য খুব পুরোপুরিভাবে আপনারা প্রস্তুত হয়ে যান। এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সামনে যখন ডিএসইএক্স ইন্ডেক্সের মুভ হবে, তার মানে এটা না যে ঢাকা শেয়ার বাজারে 500-600টা কোম্পানি, 5 থেকে 600 কোম্পানি, 500 থেকে 600 কোম্পানি যারা লিস্টেড আছে এরা সবাই যে ভালো করবে তা না। এখান থেকে কিছু কিছু কোম্পানি যেগুলো কারেকশন মুভে আছে, কারেক্টিভ মুভে আছে, এটা খুব বেশি মুভ দিবে না। কিন্তু যে সমস্ত কোম্পানিগুলো ইম্পালস মুভে আছে বা ওয়েব 3 শুরু হবে,
এগুলোতে হিউজ পরিমাণে প্রফিট হবে, 10 গুণ, 20 গুণ, 30 গুণ, 50 গুণ পর্যন্ত প্রফিট হবে। আপনাদের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা, যেটা হয়তো আগামী 5 থেকে 7 বছর বা 10 বছর আমরা এটা দেখতে পাবো। আপনার যে ইনভেস্ট, সেটা যদি আগামী 10 বছরে বা 7 বছরে যদি 5 গুণ, 10 গুণ হয় বা 20 গুণ হয়, তাহলে বলেন এর থেকে আর বড় অপরচুনিটি কি আছে? তো আমি বলবো আপনারা সব শেয়ারে ঝাঁপ দিবেন না, সব শেয়ারে বিনিয়োগ করতে যাবেন না। নির্দিষ্ট কিছু কোম্পানি আছে যেগুলো আগামী দিনে খুব ভালো করবে, সেগুলোতেই ইনভেস্ট করার চেষ্টা করতে হবে। আর আপনারা কোন শেয়ারগুলোতে ইনভেস্ট করবেন সেটা জানার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি আপনাদেরকে পূর্বেও আলোচনায় বলেছিলাম যে আপনাদের সাথে আপনাদেরকে একটা স্পেশাল সার্ভিস বলতে পারেন, বা আপনাদেরকে একটা স্পেশাল অ্যানালাইসিস বা গাইড করার জন্য আমি একটা চিন্তা ভাবনা করতেছি, যেটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু সংখ্যক বিনিয়োগকারীকে আমি গাইড করব যে কখন কোন শেয়ার কিনবেন, কোন শেয়ার বিক্রি করবেন, এবং সেজন্য হয়তো আপনারা সামান্য কিছু পরিমাণে আমাকে আপনারা ফিস দিতে হবে বা চার্জ দিতে হবে। সেটার পরিমাণ খুবই সামান্য। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ করতে পারেন, আমি সময়ের সাথে সাথে আপনাদেরকে আপডেট দিব। তো এটা ছিল আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু বা আপনাদের সাথে আমার বক্তব্য। তো চলুন এখন আমরা ভিডিওর যে দ্বিতীয় ভাগ আছে, সরাসরি টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস, সেখানে চলে যাই। আমি এখন আজকের আলোচনার দ্বিতীয় পর্বে, আপনারা স্ক্রিনে এএফএক্স এই আমার ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন। তো যারা এএফএক্স এই ইউটিউব চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন অথবা এখনো যারা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমার নতুন যে ভিডিও অ্যানালিসিসগুলো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের বিনিয়োগকারী, আজকের নতুন টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে যাওয়ার পূর্বে চলুন আমি আমার গত আলোচনায় ডিএসএক্স ইন্ডেক্সের টেকনিক্যাল চার্টে কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই। মার্কেট আগামী সপ্তাহে আপনারা আপ ট্রেন্ড দেখেন, আপনারা ঝাঁপ দিয়ে মার্কেটে পড়বেন না, কারণ এখানে যদি আপও হয় আবার একটা কারেকশন হবে। যখনই কারেকশনটা হবে তখন আমরা এটা একটা কনফার্মেশন হিসেবে পাবো। আমরা তখন এইখানে যখন আগামী সপ্তাহে যদি মার্কেট আপে থাকে, এরপরে কিন্তু আবার মার্কেটে একটা কারেকশন হবে। আমরা তখন এই কারেকশনে গিয়ে আমরা আমাদের বাই এন্ট্রি নিব, এখন নিব না, এটা হবে অ্যাডভান্স নেওয়াটা অনেক রিস্ক। আপনারা এখানে স্ক্রিনে এখন ডিএসএক্স ইন্ডেক্সের 1 ঘন্টার চার্ট দেখতে পাচ্ছেন। আমি আমার গত আলোচনায় যখন ডিএসএক্স ইন্ডেক্সের আপডেটটা আপনাদেরকে দিই তখন এখানে মার্কেট ছিল এখানে। এরপর আমরা দেখতে পাই, আমি বলেছিলাম যদি এখানে যে ডিএসএক্স ইন্ডেক্সের যে মুভ আছে, এই মুভটা যদি এখানে স্ট্রংলি বড় বড় ক্যান্ডেলের মাধ্যমে আপ মুভ করে, তাহলে আমরা এটাকে ইম্পালস হিসেবে ধরে নিব। আর যদি এখানে ছোট ছোট ক্যান্ডেল নিয়ে এটা মুভ করে এবং সময় বেশি নেয়, তাহলে এটা কারেক্টিভ মুভ। তো আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার গত আলোচনার যে বিষয়বস্তু ছিল যে মুভটা স্লো হবে নাকি স্পিড হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মুভটাই স্লোলি মুভ করতেছে, যে জন্য এটাকে আমি এখন ইম্পালস হিসেবে কাউন্ট করতেছি না। তো যেহেতু এটা ইম্পালস না, সেক্ষেত্রে কি হতে পারে আসুন সেটা একটু আমরা জানার চেষ্টা করি। তো আমি এখানে গত আপনার 13 তারিখে এখানে যে লোটা হয় নভেম্বরের 16 তারিখে যে মুভটা হয় ডাউন 4620, এই লেভেল থেকে এখানে যে মুভটা দিচ্ছে, এই মুভটাকে আমি এবিসি করে, এটা ওয়েব এ, এরপর এখানে আমরা আবার একটা এবিসি করে ডাউন মুভ দেখতে পাচ্ছি। এই মুভটা আবার এখানে এ, তারপরে বি, এরপর সি, এভাবে আবার নিচের দিকে আরেকটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে। তারপর এখান থেকে আবার ওয়েব সিতে ডিএসএক্স ইন্ডেক্স আবার উপরে উঠবে, তখন এই উপরে উঠাটা 4150 বা 4200 পর্যন্ত উপরের মুভ দিতে পারে। যখন এখানে ওয়েব সিটা এখানে কমপ্লিট হবে, তখন ডিএসএক্স ইন্ডেক্স আবার নিচের দিকে একটা ডাউন মুভ হবে। তো নিচের দিকে যে মুভটা হবে সেটার আলোচনা যাওয়ার পূর্বে চলুন এখন আমাদের আগামী সপ্তাহে আমাদের ট্রেড সেটআপ বা আমাদের করণীয় কি সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে যখন ডিএসএক্স ইন্ডেক্স যদি এখানে ওয়েব এ, এখানে এ বি সি করে যদি বিটা এখানে আবার 3টা সাব ওয়েবের মাধ্যমে এখানে কমপ্লিট হয়, এরপর এখানে ওয়েব সিতে যদি আবার উপরে উঠে, তখন 5150 বা 5200 এই লেভেলে যদি ডিএসএক্স ইন্ডেক্স উপরে মুভ দেয়, আপনারা আপনাদের হাতে থাকা যে সমস্ত শেয়ারগুলো প্রফিটে আছে সেখান থেকে কিছু শেয়ার বিক্রি করে কিছু টাকা ক্যাশ করে রাখবেন। আর যারা নতুন করে বাই করতে চান তারা এখন বাই করার কোনো প্রয়োজন নাই, আপনারা আর একটু অপেক্ষা করেন, ডিএসএক্স ইন্ডেক্স এখানে আরেকটা কারেকশন হবে। এখন আমি যদি এখানে একদিনের চার্টে চলে আসি, 1 ঘন্টার চার্ট থেকে জাম্প করে, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন আমি আপনাদেরকে এখানে একদিনের চার্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বলছি এখানে যদি যখন এখানে 5150 বা 5200 এই লেভেলে উঠার পরে ডিএসএক্স ইন্ডেক্স দেখেন এখানে তখন আবার 1 2 3 করে এইভাবে 5টা সাবওয়েভের মাধ্যমে এখানে আবার নিচের দিকে একটা ডাউন হবে। যখন এখানে ডাউন কারেকশনটা হবে, এটা 4400 এই সাপোর্ট লেভেল পর্যন্ত
নিচে নামতে পারে। আর যদি সাপোর্ট লেভেলটা ব্রেক করে সেক্ষেত্রে এটা আরো নিচে নেমে 4057 এই লেভেল পর্যন্ত নিচে নামতে পারে। তো আমি আপাতত এখানে আপনাদেরকে আমরা এই যে লেভেলটা আছে 4400 এই লেভেলটা পর্যন্ত আমরা এখন টার্গেট করব। তো এখানে সেটআপটা হচ্ছে যদি উপরে উঠে 5150 বা 200 আমরা এখান থেকে আমাদের হাতে থাকা যে শেয়ারগুলো প্রফিটে আছে আমরা সেগুলো সেল করে টাকা ক্যাশ করে রাখবো। যখন এখানে 4400 এই লেভেলে যখন আবার ডাউন হবে তখন আমরা এখান থেকে বাইতে যাওয়ার চেষ্টা করব। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এই মাসে হয়তো বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করার একটা সম্ভাবনা আছে। যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয় এবং সঠিক সময় নির্বাচন হয় তাহলে আমরা এখানে আমি যে গত বেশ কিছুদিন যাবত আপনাদেরকে বলতেছি যে ডিএসইএক্স ইন্ডেক্সের যে দীর্ঘমেয়াদী মুভ আছে, যেটা গত 15 বছর যাবত আমরা কারেকশনে আছি এবং সবাই আমরা লুজার, আমাদের এই যে কষ্টের দিনগুলো হয়তো সমাপ্ত হওয়ার তার প্রান্তে। যখন এখানে ওয়েব সিটা কমপ্লিট হবে এটা তখন ফেলিউর হবে। যদি এখানে আমরা রাজনৈতিকভাবে কোনো পজিটিভ মুভ দেখতে পাই হয়তো আমরা তখন এখান থেকে ডিএসএক্স কে উপরের দিকে যে দীর্ঘমেয়াদী যে ওয়েব থ্রি যে সে চলাচল সেটা হয়তো এখান থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি ওয়েব সিটা ফেলিউর হয় তাহলে মনে করবেন যে এটা আমাদের জন্য আশীর্বাদ হিসেবে প্রতীয়মান হবে এবং আগামী 5 থেকে 10 বছরের ভিতরে প্রত্যেকটা শেয়ার 10 থেকে 50 গুণ পর্যন্ত উপরের দিকে মুভ দিবে। এখানে কথা হচ্ছে যে সবগুলা কোম্পানি কি সামনে কি বড় মুভ দিবে? না, সবগুলো কোম্পানি বড় মুভ দিবে না। যে সমস্ত কোম্পানিগুলো কারেক্টিভ মুভে আছে সেগুলো খুব বেশি প্রফিট দিবে না। শুধুমাত্র যেগুলো ইম্পালসে আছে ওয়েব থ্রিতে বা ওয়েব ফাইভে সেগুলো এখানে হিউজ পরিমাণে প্রফিট দিবে। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে কোন কোম্পানিগুলো ওয়েব থ্রিতে বা ওয়েব ফাইভে আছে আর কোন কোম্পানিগুলো কারেক্টিভ মুভে আছে এবিসিতে আছে? তো সেটা বোঝার জন্য আপনাদেরকে আমি আমার এই ভিডিও নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যারা কোন 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 শেয়ারে আগামী দিনে বিনিয়োগ করবেন বা কোন শেয়ারে বিনিয়োগ করলে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি সেই সমস্ত শেয়ারগুলো বাছাই করার জন্য এবং ট্রেড করার জন্য আমি আপনাদের জন্য একটা সার্ভিস চালু করার চিন্তা ভাবনা করতেছি। আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুব সামান্য একটা চার্জের বিনিময়ে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে গাইড করার চেষ্টা করব কোন শেয়ারগুলোতে বিনিয়োগ করে আগামী দিনে যুক্তিসঙ্গত হবে এবং ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে এবং কোন লেভেল থেকে বাই করবেন, কোন লেভেল থেকে সেল করবেন, কখন সেল করবেন তার বিস্তারিত গাইডলাইন আপনাদেরকে দেওয়া হবে। আপনারা যদি আমার এই হোয়াটসঅ্যাপের যে সার্ভিসটা সেটা যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার আজকের আলোচনা এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।